আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এই ট্যাংরা মাছের রেসিপিটা এত ভালো যে অল্পখানি আপনি নেবেন, অনেকখানি ভাত খেতে পারবেন আর মুখে খুব ভালো লাগবে, ঝাল ঝাল খেতে। ট্যাংরা মাছের রেসিপি তো অনেক রকম হয় বা আমি অনেক রকমই শেয়ার করেছি। এবার একটু নতুন ধরনের ট্যাংরা মাছটা করে আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, ভালো লাগবে। 100% গ্যারান্টি সহ বলছি, যারা ট্যাংরা মাছটা খেতে পছন্দ করে না তারাও এই ভিডিওটি দেখে করলে খেতেও পারবে, আর যারা খায় না তাদেরও খাওয়ালে তারাও ভালো মতন খাবে। একটু ঝালদার মশলাদার এই ট্যাংরা মাছের রেসিপিটি যারা স্পাইসি খাওয়ার একটু পছন্দ করে তাদের জন্য আজ এই ট্যাংরা মাছটা খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমার আজকের এই ট্যাংরা মাছ রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আমি সবসময় সব রকম রান্না আনার চেষ্টা করি, তার মধ্যে বাঙালিদের মাছের রেসিপি আমি অনেক এনেছি, এরপরেও আনবো। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি আধা কিলোর উপরে, মানে 600 গ্রামের কাছাকাছি। এর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে না ফোটে, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই টিপসটি ফলো করলে পরে মাছ কখনো ফোটে না। তেল দিয়ে নিলে ভালো করে মাখিয়ে তারপর সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম। কড়াই হয়ে গেছে, ওর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। লবণ দিলে মাছগুলো ফুটবে না এবং ভাঙবে না। আর সর্ষের তেল দিলে তো বললাম, টিপসটা আপনারা মনে রাখবেন। এখন আমার মাছগুলো পরপর সব ভেজে নিব, তবে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে চামড়া হয়ে যাবে। যেটুকুনি দরকার সেরকম ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায়, মানে ঝটপট করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি পরপর ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখা শুরু করেছেন, লাইকটা যদি না দিয়ে থাকেন লাইকটা কিন্তু ঝটপট করে দিয়ে নিন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওটা খুব ভালো হয়। আমি মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর 5টা রসুনের কোয়া, সামান্য একটু আদা আর একটা টমেটো ছোট, সেটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে কষাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আধা চামচ হলুদ, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। মশলা যত ভালো করে কষবে রান্না ততই ভালো হবে, আমি সব ভিডিওতে বলি। এবং যারা ভালো রাঁধুনি তারা তো সব সময় করে, আবার অনেকেই রান্না এখন নতুন শিখছে বা শিখতে চাচ্ছে, তাদেরকে আমি এই উদ্দেশ্যে বলছি। মাছের অনেক ভালো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই ট্যাংরা মাছের রেসিপি আরও দেওয়া আছে, আগামীতে আরও ভালো ভালো এনে দেখাবো। আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে জলটা আপনারা বুঝে দিবেন বাড়ির মেম্বার হিসাবে কতজন আছে। আমি দেখলাম আরেকটু জল লাগবে, যেহেতু মাছটা বেশি আছে তার জন্য আমি আরেকটু জল দিয়ে নিলাম। আপনারা মাছ বুঝে জলটা দিয়ে নেবেন। খুব ভালো করে এটাকে এখন আমি ফুটতে দিব, যাতে কাঁচা গন্ধ না থাকে আর দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। এখন আমি ফুটতে দিচ্ছি, তার আগে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি যখন ফুটলো আমি দিয়ে দিলাম, দেখুন, পাকা আচারের লঙ্কা, মানে বড় লঙ্কা যেগুলো হয় সেগুলো আচার, ভরবা আচার, সেগুলো দিয়ে দিলাম। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আর আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি। আগামীতে আমি এই আচার নিয়ে আপনাদের দেখাবো। এই আচার করে রাখলে পরে খেতে তো ভালোই লাগে এবং অনেক রান্নাতে দিলে পরে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এই ট্যাংরা মাছের মধ্যে এই আচারটা দিলে পরে খেতে খুব ভালো হয়, টক ঝাল মিলানো থাকে এই ট্যাংরা মাছের এই আচার দিলে পরে। এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, মানে ট্যাংরা মাছগুলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভির মতন হবে, বেশি ঝোল ঝোল থাকবে না, গায়ে মাখা মাখা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, দেখতেও সুন্দর হয়েছে আর খেতে অপূর্ব ভালো হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, অন্য পাত্রে এখন আমি নামিয়ে নিব। আমি প্রতিটি ভিডিওর মধ্যে যেরকম বলে থাকি আজও সেরকম কথা বলছি, আপনারা ধৈর্য ধরে শুনুন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এই ট্যাংরা মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আগামীতে ভালো কিছু রান্না দেখতে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে কিন্তু বেল বটন অন করে দিবেন। আমি যখনই কোনো নতুন রান্না ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে দেখে শিখতে পারবেন এবং বাড়িতে বানাতে পারবেন। শেয়ার করে দিবেন আপনার পরিবার বন্ধু বান্ধবের মাঝে, তারাও দেখে শিখতে পারবে।
আর লাইক তো নিশ্চয় দিয়েছেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন হলো বা ভালো লাগলো কি না খারাপ লাগলো, কমেন্ট কিন্তু করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিও দেখলেন, আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে শিখতে চান, তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের জানা পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার নতুন রান্না নিয়ে ঠিক সময় চলে আসব। যারা দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ।